এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমার একটি দেখেন সিয়াং মাই আম গাছ। এটা আমি বৃক্ষ মেলা থেকে কিনে এনেছি। দেখেন এটা সিলে আছে এখনো। এই গাছটা আমার এখন মুকুল আসছে। দেখেন মুকুল আসার পরে আম গাছগুলির অনেক যত্ন নিতে হয়। এটাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যত্ন নেবেন, আমি কিভাবে নিতেছি। মুকুল এসে গেছে আমার গাছগুলিতে, এগুলিতে আমি স্প্রে করব। এখন আমি এই মুকুলের মধ্যে একটা ভিটামিন দিব এবং পোকা যাতে না ধরে তার একটা ওষুধ ব্যবহার করব। যে কোনো কোম্পানিরই আপনারা দিতে পারেন স্প্রেটা। এবং এর এখনকার যে যত্নটা হবে আসলে এই অবস্থায় গাছগুলির সাইডগুলি আমি দেখেন একটু রিংয়ের মতো করে নিয়েছি। এখানে আমি সার দেব। আমার যে মিক্স সারটা আমার ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখবেন। আমি একটা মিক্স সার করেছি, ওই সারটাই আমি সবগুলি গাছে ব্যবহার করি এবং আমার গাছগুলি অনেক ভালো থাকে। এই যে দেখেন ওই সারটাই আমি এখন দিব। এই যে দেখেন এখানে আমার অনেক প্রকারের সার, সবগুলি সার আমি যে রিংয়ের সাইডে দিতেছি। যখন গাছে মুকুল আসে তখন আসলে গাছগুলি খাবার খায় বেশি। যে কোনো গাছে ফুল আসলে খাবার খায় বেশি, এই জন্য আমি এই সার এখানে প্রায় আমার 300 গ্রাম সার, 300 গ্রাম হবে না, 250 গ্রাম সার হবে। সব সার মিক্স করে দিয়েছে, জৈব সারও আছে এখন সারও আছে, সবগুলি সারে এখানে মিক্স করে দিয়েছে। এখন আমি এর উপরে মাটি দিয়ে দিব। মাটি দেওয়ার পর এর উপর আমি কুচরি পানা দিয়ে ঢেকে রেখে পানি দিব। এখন শুকনোর সিজন, গাছগুলিতে যত পানি দিবেন ততই ভালো হবে। সেই জন্য আমি এতে এখন মাটি দিয়ে এরপর আমি কুচরি পানা দিব। এই যে দেখেন মাটি দিয়ে ঢেকে দিচ্ছি সারগুলি। গাছের আসলে গোড়াটা ঢেকে দিবেন, একটু গোড়া থেকে মাটি সরিয়ে দিবেন, সাইডটা মাটি দিয়ে ঢেকে দিবেন সারের উপরে। বাস হয়ে গেল আমার গাছে সার দেওয়া। এই যে আমি গাছে কুচি খানগুলি দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার গাছটা। এখন এতে পানি দিব, পানি দিয়ে রাখবো। এরপর পানি দিলে গাছটার গোড়াটা ভিজা থাকবে, তখন আর শুকাবে না গাছটা। দেখেন এটাও আমার একটা আম গাছ, এটাও আমার কলমের গাছ। দেখেন এই গাছটা আমার কত বড় হয়েছে, এটা তো ফুল এসে গেছে। সবগুলি গাছে আমি সার দেব এবং স্প্রে করব। মুকুল যখন আসবে তখন মুকুলের মধ্যে স্প্রে করলে আসলে মুকুলগুলি ঝরে কম, আম টিকে যায়। এবং শুধু একবার না, প্রতি 15 দিন পর পর এতে স্প্রে করতে হয় এবং গাছগুলিতে সার দিতে হয়। এইভাবে যত্ন নিলে দেখবেন আপনাদের গাছগুলিও ভালোভাবে ফলন দেবে। আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।